আমার নাম মানিকা তাসনিম। আমি ইডেন কলেজের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমার জীবন বিপন্ন। আমি না পেরে ভিডিও বার্তার দ্বারস্থ হয়েছি। আমার অভিযোগ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে। তিনি আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। 2023 সালের সেপ্টেম্বর মাসে তিনি আমাকে ডেকে নেন তার কাটাবন মোড়ের অফিসে। সেখানে তার সাথে আমার মুক্তিযুদ্ধ মঞ্চে কাজ করার কথা ছিল, কিন্তু আমি যাওয়ার পরে উনি আমাকে বলে এইসব মুক্তিযুদ্ধ বাদ দাও, আসো আমরা এনজয় করি। এগুলো বলে উনি ওনার বাসার দরজা জানলা সব আটকিয়ে দেয় এবং ওনার অফিসেও কেউ ছিল না তখন। আমি ওখান থেকে বের হয়ে যেতে চাইলে উনি আমাকে আঘাত করে এবং উনি আমাকে ওখানে আটকে রেখে আমাকে ধর্ষণ করে, তা ভিডিও করে রাখে। এরপর থেকে উনি ওই ভিডিও দিয়ে আমাকে লাগাতার থ্রেট করে যাচ্ছে। 5ই আগস্টের পরে আমার নিজের জীবন বিপন্ন, আমার পরিবারের জীবন বিপন্ন। আমি মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে, আওয়ামী পরিবারের মেয়ে। আমার পরিবার বাসায় থাকতে পারছে না, আমাদের বাসা বাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরেও উনি আমাকে ফোন দিয়ে সেই ভিডিওর কথা বলে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আমি যদি তাকে প্রতি মাসে 20,000 টাকা না পাঠাই, উনি আমার ভিডিও নাকি পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। আমার বিয়ে ঠিক হয়েছে, উনি সেখানে গিয়েও ঝামেলা করছে, আমার পরিবারকে ফোন দিয়ে ঝামেলা করছে। আমি কার কাছে বিচার দিব? উনি আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও এখনো এমন কোনো কুকাণ্ড নেই যা উনি করছে না। ওনার সাথে ইউনূস সরকারের ভালো সম্পর্ক, ওনার সাথে সমন্বয়কদের ভালো সম্পর্ক, মহিউদ্দিন রনির সাপোর্টে উনি টিকে আছে, ডিজিএফআই এর ভালো সম্পর্ক। আমি কোথায় গেলে বিচার পাবো? উনি ক্যান্টনমেন্টে বসে পর্যন্ত আমাকে ভিডিও কল করে থ্রেট করে বলতেছে যে দেখো, তুমি যদি আমাকে টাকা না পাঠাও আমি কি করতে পারি তোমার আইডিয়াও নেই। স্বয়ং ইউনূস সরকার আমাকে সাপোর্ট দেয়, তো তুমি আমাকে কি মনে করছো? এখন আমি কি করবো আমাকে আপনারা বলে দিন, আমি কোথায় গেলে বিচার পাবো? আমাকে এই জানোয়ারের হাত থেকে আপনারা বাঁচান। আমি এর থেকে পরিত্রাণ চাই, আপনারা আমাকে বাঁচান। এইভাবে একটা মেয়ের জীবন কি চলতে পারে? সে আমাকে লাগাতার থ্রেট দিয়ে যাচ্ছে, আমার পরিবারকে শেষ করে দেওয়ার থ্রেট দিয়ে যাচ্ছে। আমি কার কাছে বিচার চাইবো? ছাত্র জনতা কি এই স্বাধীনতা এনেছিল যেখানে একটা মেয়ের নিরাপত্তা নেই, যেখানে একটা মেয়েকে সারাক্ষণ হুমকির মুখে কাটাতে হচ্ছে? আমি আর জানি না আমি কি করবো। আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা আমাকে বাঁচান। আর্মির সাথে তার ভালো সম্পর্ক, পুলিশের সাথে তার ভালো সম্পর্ক, স্বয়ং নতুন সরকার তাকে সাপোর্ট দিচ্ছে। এরকম একটা জানোয়ারের হাত থেকে আপনারা আমাকে বাঁচান। দেশের মেয়েরা আজকে কোথায় নিরাপদ আপনি আমাকে বলুন। আমার আর কোনো উপায় নেই, আমি সুইসাইড করে ফেলবো যে কোনো দিন। আপনারা আমাকে একটা পথ দেখান প্লিজ।